তিন্নি, কোথায় যাচ্ছ মা তুমি? এখন কোথায় যাচ্ছ তুমি? আর এদিকে তান্নি, ও তান্নি তুমি কোথায় যাচ্ছ? আচ্ছা, তিন্নি তান্নি কোথায় যাচ্ছে বলো তো বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে তো জানতে পারবে তিন্নি তান্নি কোথায় যাচ্ছে। তো বাপের বাড়িতে এসে কোথাও বেরোতে পারি না দুজনকে নিয়ে। তো দুজনকে একসঙ্গে তো নিয়ে বেরোনো যায় না, তাই না? তো বাপের বাড়ির পাশে মনসা পুজো হয়েছিল, তোমাদেরকে দেখেছিলাম, সেটা একদম পাশে। তো দুজনকে নিয়ে একটু ঘুরে এসেছিলাম, কিন্তু সেভাবে বাড়ি থেকে যে একটু বেরোবো, একটু ঘুরে আসবো, সেটা একদমই হয়ে ওঠে না। তো সেজন্য আজ মা বলল চল সবাই ঘুরে আসি একসঙ্গে। বাবার বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাসন্তী মেলা হচ্ছিল, বড়ই বেশ মেলাটা হয়। তো প্রতি বছর আমরা দেখতে যাই, বিয়ের আগেও প্রতি বছর ওখানে দেখতে যেতাম। তো সেটাই আজ দেখতে যাচ্ছি পুরো ফ্যামিলি নিয়ে একদম। তো কাকিমা, মা, ভাই, আমি, কাকু, তো সবাই মিলে যাচ্ছি। তো কাকুরই টোটো, তো সেই জন্য ঘরে টোটো, সবাই মিলেই যাচ্ছি দেখতে। আর এদিকে দেখো তিন্নি আর তান্নিকে নিয়ে ওদের দুই দিদুন ওদেরকে ঠাকুর প্রণাম করে নিয়ে আসলো। তো তারপর দেখো ওদেরকে একটু ঠাকুর প্রসাদ মুখে দিয়ে দিচ্ছে। আমি ওপরে যাইনি, নিচে দাঁড়িয়েছিলাম। আমি, ভাই আর আমার ছোট বোন, কাকিমার মেয়ে, তিনজন নিচে দাঁড়িয়েছিলাম। আর দুই দিদুন দুজনকে ঠাকুর দেখে নিয়ে এলো। ঠাকুরটাও এবছর কিন্তু খুব দারুণ হয়েছে। তোমাদেরকে আমি এত ভিড়ের জন্য দেখাতে পারলাম না, ফটোটা নেই। আর পুরো ঠাকুরটা কিন্তু পিতলের ঠাকুর, একজন দান করেছে, বিশাল বড় ঠাকুরটা কিন্তু। তো যাই হোক, দেখো এখন মেলার দিকে যাচ্ছি। এখানে যে মেন মন্দিরটা রয়েছে, ওখানেই মেন ঠাকুরটা থাকে, সারা বছর থাকে। আর এদিকে যে যাচ্ছি, এদিকে মেলাটা বসে। তো দেখতে পেলে তোমরা, কাকিমা হচ্ছে তিন্নিকে নিয়েছে আর আমার ভাই তান্নিকে নিয়েছে। তো সবাইকে এভাবে পাল্টাভাবে নিতে হচ্ছে। একজনের পক্ষে তো সবসময় নিয়ে থাকা সম্ভব নয়, হাতও খুব ব্যথা করবে। এর জন্য কখনো আমি, কখনো ভাই, কখনো মা, এভাবে পাল্টাভাবে তাদেরকে নিচ্ছি। তারপর এদিকে দেখো মেলাতে ঢুকে পড়েছি। আর মেলার সিনসিনারিটা দেখো, দারুণ। আর এইদিকে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে মধ্যপ্রদেশে উজ্জয়িনীতে যে মহাকালের মন্দিরটা রয়েছে, ওটাই সেটা। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা বিভিন্নভাবে দেখিয়েছে। তো প্রথমে শ্রীকৃষ্ণ ভগবানের একটা মূর্তি দেখো, খুব সুন্দর কিন্তু মূর্তিটা। ওখানে সবাই সেলফি নিচ্ছে, আর সেলফি নেওয়ার জন্য খুবই ভিড় ওখানে, আর ফটো তুলছে। দেখেছো ঠাকুরটা কি সুন্দর। তো ওখান থেকে বেরিয়ে তারপর সেদিকে চললাম আমি। তো ওইদিকে দেখো পুতুলের মাধ্যমে যে পুতুলের ঘরগুলো থাকে, তো ওখানে ও সুদা বিভিন্ন রকমভাবে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো রয়েছে। তো বিশ্বরূপ দর্শন, গোবর্ধন পর্বত উত্তোলন, তারপর রয়েছে অনেক রকমের। এদিকে রয়েছে দেখো রাধা কৃষ্ণের রাসলীলা, তারপর কালিয়া দমন, মানে যত রকমের আমরা জানি সব কিছুই খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এখানে। তারপরে এদিকে দেখো বকাসুর বধও রয়েছে। তারপর এদিকে দেখো কি রয়েছে, পুতনা বধ। তো সব রকম খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে, মানে পুরোটা এত সুন্দরভাবে ডেকোরেট করেছে, তো দারুণ লাগছিল একদম। ওখান থেকে শ্রীকৃষ্ণ মূর্তি থেকে শুরু হয়ে এভাবে গোল গোল করে পুরোটা সাজানো রয়েছে। এদিকে যোগমায়ের ভবিষ্যৎবাণী, আর এদিকে তো তোমরা জানো, তো শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে বাবা মাথায় করে। তো এভাবে এদিকে কিন্তু পুরোটা এইভাবে দেখিয়েছে। তারপর এই দিকে দেখো, তোমাদেরকে আমি আগে একটা ছোট্ট ভিডিও দিয়ে শেয়ার করেছিলাম যে কীভাবে এটা এই এলইডিতে দেখাচ্ছে যে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলাগুলো সেভাবে দেখাচ্ছে। তো এর অডিওটাও আমি দিলাম না, অডিওতে কপিরাইট চলে এসেছিলো আমার আগের ভিডিওটাতে, সেজন্য অডিওটা দিলাম না। তো তারপর এদিকে দেখো পোস্টারের মাধ্যমেও তো বিভিন্ন লীলা দেখানো হয়েছে, যে শ্রীকৃষ্ণের বিভিন্ন যে লীলাগুলো ছোটোবেলায় করেছে, বড় অবস্থাতেও করেছে। তারপর এদিকে দেখো এখানেই শেষ হচ্ছে। এখানে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন লীলা দেখানো হয়েছে, এটা যে ডেকোরেট করেছে, এখানেই শেষ হচ্ছে। তো এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তো এখানেই শেষ হচ্ছে। ওখানে শ্রীকৃষ্ণ মূর্তিতে শুরু হয়েছিল, তারপরে এভাবে গোল করে ঘুরে আসে, এখানেই শেষ হচ্ছে। এখানেও বেশ কয়েকটা ফটো তুলেছিলাম তিন্নি আর তান্নিকে নিয়ে। তো সবাই তো ফটো তুলছে, এত ভিড়ও ঠিকভাবে ফটো তোলা যাচ্ছিল না। তো যাই হোক, কষ্ট মষ্ট করে কোনো কিছু কতগুলো ফটো তুলেছিলাম। তারপর ওখান
ওখান থেকে বেরিয়ে দেখো এই যে তোমাদের বলছিলাম মধ্যপ্রদেশের উজ্জয়িনীর যে মহাকালের মন্দিরটা এখানে তৈরি করা হয়েছে। তো ওই মন্দিরটার উপরে দেখো এখানে হেলিকপ্টার বসেছে, তারপর এখান দিয়ে টয় ট্রেন চলছে, ওখান দিয়ে বাস চলছে, মানে দারুণ। আর এখানে কিন্তু ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হতো। আমরা আর টিকিট কাটিনি আর ঢুকিও নি, কারণ দুই মেয়েকে নিয়ে এমনিতে গরমে খুবই অস্বস্তি হচ্ছিল ওরা, সেজন্য আর ভেতরে ঢুকিনি। তো বাইরে থেকেও দেখতে কিন্তু দারুণ লাগছিল। অনেকে ভেতরে গিয়েছে টিকিট কেটে, কিন্তু আমরা যাইনি। আর ওদিকে দেখো বাস চলছে, দেখতে পাচ্ছ, বাস, ট্রেন, ওপরে ট্রেন, তারপর তার ওপরে ওই হেলিকপ্টার। তো ওগুলো দেখার পর তারপরে এদিকে আসলাম। স্টেজটাও কিন্তু দারুণ করেছে, প্রতি বছর স্টেজটাও কিন্তু খুব ভালোভাবে ওরা তৈরি করে। তো এখানে স্টেজ প্রোগ্রামগুলো, সাংস্কৃতিক প্রোগ্রামগুলো সন্ধ্যাবেলা হচ্ছিল, রাত্রে অন্য প্রোগ্রাম রয়েছে। তারপর ওদিকে সব কিছু দেখে তারপর চলে এলাম মেলায় ঘুরতে। তো মেলার প্রথমেই রয়েছে ফুচকা, পান স্টল, তারপরে বিভিন্ন রকমের চটপটি, পাঁপড়ি চাট এই রকমই রয়েছে। তারপর ওগুলোকে ফেলে তারপরে আসল মেলার ভেতরে ঢুকলাম। তো দেখো কত দোকান যে বসেছে সেটা গুণে হিসাব করা যাবে না, প্রচুর দোকান বসেছে। আর দুই মেয়েকে নিয়ে ঘুরতে যে কি অসুবিধা হচ্ছিল সেটা কি বলবো আর। তো যাই হোক, দেখো মেলাগুলো তোমাদের দোকানগুলো দেখাচ্ছি, তোমরা একটু দেখো। কিন্তু বেশি সময় আমরা কিন্তু ঘুরতে পারিনি, একটু ঘুরতে তার নিয়ে খুবই কান্না শুরু করেছিল, ওর খিদে লেগে গিয়েছিলো, ওদেরকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তবুও কেন জানি না তার নিয়ে কান্না করছিল। তো সেজন্য আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছিল। তো দেখো এই যে আমরা মেলার ভিতরে ঘুরছি, তো এই যে আমি এরকমভাবে একটু সেজেছিলাম। আর এদিকে দোকানগুলো দেখো, দারুণ লাগছে না? মেলায় গিয়ে এরকম দোকানগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে স্টেশনারি দোকানগুলোর দিকে তো মেয়েদের একটু আলাদাই ঝোঁক থাকে। যাই হোক, টাটা, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।